হ্যালো ভিউয়ার্স, বেসিক্যালি আমি ডিজিটাল ইলেকট্রনিক্সের নাম্বার সিস্টেম সম্পর্কে আলোচনা করছিলাম। গত ভিডিও পর্যন্ত আমি অলরেডি দেখিয়েছি নাম্বার সিস্টেমে অ্যাডিশন কিভাবে করতে হয়, বিভিন্ন টাইপের নাম্বার সিস্টেম। তো আজকে আমি দেখাবো যে সাবট্রাকশন অর্থাৎ মাইনাস আমরা কিভাবে করে থাকি। এইরকম নাম্বার সিস্টেম, বিভিন্ন টাইপের নাম্বার সিস্টেম। তো প্রথমে আমরা হেক্সাডেসিমেল থেকে শুরু করতেছি। হেক্সাডেসিমেল যদি হয় কিভাবে আমরা কাজ করব, তার জন্য আমি স্যাম্পল থেকে সরাসরি শুরু করতেছি। দেখুন, এফসিডিডি এফসিডিডি 16, সেটা থেকে আমি মাইনাস করলাম ধরুন 2F ডাবল ই 2F ডাবল ই 16 মাইনাস। তো হেক্সাডেসিমেল যখন করবো, হেক্সাডেসিমেলটা একটু বড়। তো 0 থেকে কত 1 2 3 4 5 6 7 8 9, তারপর 10 এর জায়গায় হচ্ছে আমার এ বি সি ডি ই এফ। তো এটা হচ্ছে আমার কত 10 11 12 13 14 15। তো ডি আর ই, তো ডি হচ্ছে 13 থেকে 14 মাইনাস করতে হবে। যদি উপরেরটা এরকম ছোট হয় তাহলে আমরা বেসিক্যালি যে কাজটা করব যে আমাদের এটার সাথে এর যে বেস আছে সেই বেসটা যোগ করে দিব। ঠিক আছে, ছোটবেলায় যেরকম আমরা করেছিলাম যে আমাদের কি ছিল যে 2 12 ধরেন যে 122 33, তাহলে কি করতাম যে এই 2 এর সাথে আমি কি করতাম 10 যোগ করে দিতাম, কেননা এটা ছিল হচ্ছে দশক ডেসিমেল নাম্বার, সেই কারণে আমার 10 যোগ করতে হইতো। বাট এটা হচ্ছে আমার কি হেক্সাডেসিমেল নাম্বার। তো হেক্সাডেসিমেল মানে বেস হচ্ছে 16, তাইলে এটা হচ্ছে নাম্বার যেহেতু উপরেরটা ছোট, তো ডি হচ্ছে আমার কত 13, তাই 13 এর সাথে 16 যোগ করলে আমার হয় হচ্ছে 29, আর নিচেরটা হচ্ছে ই, ই হচ্ছে কত 14, তাহলে 29 থেকে 14 বাদ দিলে আমার কত হয়, আমার 29 থেকে 14 বাদ দিলে হয় হচ্ছে 15। তো 15 মানে হচ্ছে এফ, 15 মানে হচ্ছে আমার এফ। ঠিক আছে, তাহলে হাতে থাকলো কত, হাতে থাকলো আমার 1। সেই একটা আমার কি হবে ই এর সাথে প্লাস হয়ে যাবে। তাহলে ই এর সাথে প্লাস হলে আমার 15 আর 1 হয় হচ্ছে 16। ঠিক আছে, আর এটা দেখতে পাচ্ছি ডি, তো ডি মানে হচ্ছে 13, স্টিল উপরেরটা ছোট থেকে যাচ্ছে, তাহলে 13 সাথে আরো 16 যোগ করতে হবে। ঠিক আছে, বেস হিসেবে কত 16, তাহলে 29 থেকে 16 বাদ দিলে কত হয়, আমার হয় 13। ঠিক আছে, 29 থেকে 16 বাদ দিলে আমার আসে হচ্ছে, একটা জিনিস আমি খেয়াল করতেছি এখানে আমার ই ই হচ্ছে 14, ই হচ্ছে 14 আর ডি হচ্ছে আমার 13। 13 আর 16 29, 29 থেকে আমি 14 মাইনাস করছিলাম। ঠিক আছে, আর এখানে ই এর সাথে 14 সাথে 1 যোগ করলে এটা হয় হচ্ছে 15। সরি, আমি দুঃখিত, এখানে একটু ভুল হয়ে গেছে। 29 থেকে 15 বাদ দিলে আমার হয় হচ্ছে 14। তো 14 মানে আমার হচ্ছে ই, দ্যাট মিনস এখানে বেসিক্যালি হবে ই। ঠিক আছে, ই এফ। তাইলে আমার স্টিল এখানে যেহেতু উপরে 1 যোগ করা হয়েছে, সে একটা আবার এটার সাথে যোগ করে দিতে হবে। তাহলে এফ এর সাথে 1 যোগ করলে আমার হয়, এফ হচ্ছে 15, 15 সাথে 1 যোগ করলে হয় 16। তাহলে 16 যদি হয় তাহলে এটা হচ্ছে 16 যদি হয় এটা হচ্ছে সি। তো সি হচ্ছে আবার লোয়ার নাম্বার, 12 হয়ে যাচ্ছে। তাহলে 12 সাথে আমার কি যোগ করতে হবে, কত যোগ করতে হবে, 16 যোগ করতে হবে। দ্যাট মিনস উপরে থাকবে হচ্ছে 28, 12 আর 16 28। তাহলে 28 থেকে 16 বাদ দিলে আমার 12 হয়, 12 মানে হচ্ছে সি। তাহলে এটা সি। হাতে হলো 1, 2 আর 1 3, এখন বড় আছে, সমস্যা নাই। তাহলে 2 আর 1 3, এফ হচ্ছে আমার কত 15, 15 থেকে 3 বাদ দিলে 12, 12 মানে হচ্ছে সি। দ্যাট মিনস সি সি ই এফ 16, এটা হবে এর রেজাল্ট। ঠিক আছে, তো আমরা আরেকটা দেখি হেক্সাডেসিমেলের। মনে করুন যে 321C, 321C আর 195D, 195D। তো মনে করুন যে এটা কত, ডি মানে হচ্ছে কত 13, ডি মানে হচ্ছে 13, এটা মাইনাস করতেছি 13, আর সি মানে হচ্ছে আমার 12। তো 12 তো লোয়ার নাম্বার, তাহলে অবশ্যই 12 সাথে কত যোগ করতে হবে, 16 যোগ করতে হবে। তাই 12 সাথে 16 যোগ করলে 28,
আর এটা কত, ডি হচ্ছে 13। তাহলে 28 থেকে 13 বাদ দিলে আমার আসে 15। তো 15 মানে হচ্ছে এফ। তাহলে 1 যোগ করতে হবে। তাহলে 5 আর 1 6, আর এখানে আছে 1। তাহলে 5 আর 1 6, এটা হচ্ছে 1 লোয়ার নাম্বার। তাহলে 1 মানে হচ্ছে 1 এর সাথে 16 যোগ করলে 17। তাহলে 17 থেকে 6 বাদ দিলে আমার কত হয়, 11 হয়। ঠিক আছে, 11 6 17, তাহলে 11 মানে হচ্ছে বি। তাহলে এখানে বসে গেল বি। তাহলে হাতে হলো 1, তাহলে 9 আর 1 10। 10 মানে হচ্ছে আমার বি, 10 মানে হচ্ছে এ। ঠিক আছে, 9 আর 1 10, আমি 10ই লিখলাম। তাহলে 10, আর এখানে আবার লোয়ার নাম্বার, তাই 2, 2 এর সাথে 16 যোগ করলে 16 আর 2 18। তাহলে 18 থেকে 10 বাদ দিলে আমার থাকতেছে 8। দ্যাট মিনস এখানে বসিয়ে দিলাম 8, হাতে 1 ছিল, 1 আর 1 2, 3 থেকে 2 বাদ দিলে 1 হয়। ঠিক আছে, তাহলে 18BF16, এটা হচ্ছে আমার এর রেজাল্ট। তো এটা হলো আমার হেক্সাডেসিমাল নাম্বার। তো একইভাবে আমি এখন দেখি বাইনারি নাম্বার যদি হয়, তাহলে আমাদের ইয়াটা সাবট্রাকশনটা কিভাবে করব। বাইনারিটা হচ্ছে 0 আর 1 শুধু। বাইনারি তো 1 0 1 1 0 2, এগুলো করে কিন্তু ক্যালকুলেটারে অবশ্যই চেক করে নিব। হেক্সাডেসিমালে যেগুলো ইনপুট হিসেবে এবিসিডি থাকে সেটা শুধুমাত্র ক্যালকুলেটারে সম্ভব না, বাদ বাকি সব কিন্তু সম্ভব। হেক্সাডেসিমালের নাম্বারে ইনপুট যেগুলো সেগুলো কিন্তু ক্যালকুলেটারে প্লাস মাইনাস করা সম্ভব। তাহলে এটা করতে হবে। তাহলে বাইনারিতে হচ্ছে বেস হচ্ছে 0 আর 1, 0 আর 1, নাম্বার হচ্ছে 0 আর 1, আর বেস হচ্ছে 2। তাহলে 0 যেহেতু 1 এর থেকে বড়, উপরে যেহেতু বড় আছে, তাহলে এর বেস হচ্ছে, বাইনারি বেস হচ্ছে 2। তাহলে 0 এর সাথে 2 যোগ করলে 2, 2 থেকে 1 বাদ দিলে, নিচে যেহেতু 1 আছে 1 বাদ দিলে 1 হয়। তাহলে হাতে হলো 1, তাহলে 1 আর 1 যোগ করে দিব। তাহলে 1 আর 1 যোগ করলে আমাদের আসে 2। ঠিক আছে, 1 আর 1 যোগ করলে 2। তো এটা আবার দেখতেছি লোয়ার নাম্বার, তাহলে 1 আছে। তাহলে 1 এর সাথে আরো 2 যোগ করে দিলে এটা আসতেছে কত, 3। তাহলে 3 থেকে 2 বাদ দিলে আমার থাকতেছে 1। তাহলে ও সরি, এটাই তো বসানো হয়নি। 2 থেকে 1 বাদ দিলে 1, আর এইখানে এটা আবার 1 আসছে। তাহলে এইখানে আরো 1 যোগ করতে হবে। তাহলে 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 আর 1 সেম নাম্বার মানে 0। তারপরে এটা 0, এটা 1 1 0 0 0 1 1 2 হয়ে গেল বাইনারি এই নাম্বার 0 0 0 1 1। আরেকটা স্যাম্পল দেখি, 3টা 1, 3টা 0 2। এরপর হচ্ছে 1 0 1 0 1 1, 1 0 1 0 1 1 2 মাইনাস। তাহলে 0 দেখতেছি ডেফিনেটলি 1 এর থেকে বড়, দ্যাট মিন্স আমার 0 এর সাথে কত যোগ করতে হবে, এর বেস হচ্ছে 2। তাই 2 যোগ করলে উপরে 2, নিচে 1। তাই 2 থেকে 1 বাদ দিলে 1, 1 বসিয়ে দিলাম। তাহলে হাতে 1 ছিল, সেই 1 এর সাথে যোগ হয়ে 1 আর 1 2 হলো। তো 2 অবভিয়াসলি 0 থেকে বড়। ঠিক আছে, তাহলে 0 এর সাথে আরো কত, 2 বেস 2 যোগ করতে হবে। তাই 2 2 বিয়োগ করলে 0, দ্যাট মিন্স এখানে 0। হাতে 1 ছিল, 0 আর 1 1, বাট উপরে আছে 0। তাই 0 এর সাথে কত যোগ করতে হবে, 2 যোগ করতে হবে। তাহলে এখানে 2। তাই 2 থেকে 1 বাদ দিলে 1, 1 এখানে বসে গেল, সেই 1 যে এখানে যোগ হলো, 1 আর 1 হইলো 2, আর উপরে 1 লোয়ার নাম্বার, দ্যাট মিন্স আরো 2 যোগ করতে হবে। 1 এর সাথে 2 যোগ করলে 3, 3 থেকে 2 বাদ দিলে 1, সেই 1 বসিয়ে দিলাম। এখানে 1, সেই একটা যোগ হয়ে গেল, যোগ হলে এটা 1 হচ্ছে, উপরেও 1, দ্যাট মিন্স এটা 0, 1 আর 1 0। তাই 0 0 1101, 1101 2, 2 বেসের হয়ে গেল আমার এই বাইনারি নাম্বারটা। এবার আমি সেম সিস্টেমে দেখি অক্টাল করা যায় কিনা। অক্টালে মাইনাস, অক্টাল 36251, 36,251, 8 বেসের নাম্বার। এটা থেকে মাইনাস দিতে হবে হলো 27,676, 27,676,
27,676 676 8। তাহলে মাইনাস করতে নিলে এই যে উপরে হায়ার নাম্বার, নিচে লোয়ার নাম্বার, নিচেরটা 6 যা আছে তাই, একের সাথে 8 যোগ করলে হয় 9, 9 থেকে 6 বাদ দিলে হয় 3, সেই 3 বসিয়ে দিলাম, হাতে 1 ছিল, 7 আর 1 8, উপরে হায়ার নাম্বার লোয়ার নাম্বার, উপরে আছে 5, তাহলে 5 এর সাথে 8 যোগ করলে হয় 13, 13 থেকে 8 বাদ দিলে 5, 5টাকে বসিয়ে দিলাম, হাতে 1 থাকলো, তাহলে 6 আর 1 7, আবারও নিচে হায়ার নাম্বার উপরে লোয়ার নাম্বার, তাহলে 2 আছে, 2 এর সাথে 8 যোগ করলে 10, 10 থেকে 7 বাদ দিলে 3, সেই 3 বসিয়ে দিলাম, হাতে হলো 1, 7 আর 1 8, উপরে এখনো হায়ার নাম্বার লোয়ার নাম্বার, তাহলে 6 আছে, 6 এর সাথে 8 যোগ করলে 14, 14 থেকে 8 বাদ দিলে 6, তাহলে 6 বসলো, হাতে হলো 1, 2 আর 1 3, 3 3 0, 6353 8। ঠিক আছে, আরেকটা দেখি, লাস্ট প্রবলেম আজকে। 41,231 8 26,746 26,746 8 বেস। তাই 6 থেকে 1 হায়ার নাম্বার, তাহলে 1 এর সাথে 8 যোগ করলে 9, এখানে নিচে 6, 9 থেকে 6 বাদ দিলে 3, 3 বসলো, হাতে হলো 1, 4 আর 1 5, 3 হায়ার নাম্বার, তাই 3 আর 8 11, 8 যোগ করতে হবে যেহেতু, 11 5 6, 6 বসিয়ে দিলাম, হাতে 1 থাকলো, 7 আর 1 8, উপরে লোয়ার নাম্বার, তাই 2, 8 আর 2 10, 10 থেকে 8 বাদ দিলে 2, 2 বসিয়ে দিলাম, হাতে হলো 1, 6 আর 1 7, আর উপরে 1 আছে লোয়ার নাম্বার, তাহলে 1 আর 8 9, 9 থেকে 7 বাদ দিলে 2, হাতে হলো 1, 2 আর 1 3, উপরে হায়ার নাম্বার, 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে 12,263 8। এটা হচ্ছে আমার এই অক্টালটার রেজাল্ট। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।